নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। এবং আজকে প্রতিবারের মতোই আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং, এবং আমি নূপুর আজকে আছি আপনাদের সাথে। এবং অবশ্যই বলে রাখি, এটা যেহেতু জেনারেল রিডিং, তাই এটা যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য রেখে দিন। কারণ এটা যেহেতু জেনারেল রিডিং, তাই এটা কিন্তু পুরোপুরি কখনোই মিলবে না। কারো কারোর সাথে পুরোটা মিলে যায়, তা সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এটা কিন্তু একটা টাইমলেস রিডিং, অর্থাৎ আপনি যে কোনো সময় দেখুন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে। এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, অর্থাৎ আপনি যে কোনো জেন্ডারের মানুষ হয়ে থাকুন না কেন, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং এটা সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ, তাই এটা যে কেউ দেখতে পারেন। সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি এবং যার ক্রাশ আছে তিনিও এটি দেখতে পারেন। সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষও এটি দেখতে পারেন। যদি আমার কাছে আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমি আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেব, এবং এটি অবশ্যই চার্জেবল হবে। যদি আপনারা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান, বিবাহে বাধা, চাকরির এবং ব্যবসায় উন্নতিতে সমস্যা, গ্রহগত সমস্যা, জন্মছকে বাধা ইত্যাদি কোনো সমস্যায় আপনারা জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান, তাহলে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং এটি অবশ্যই চার্জেবল হবে। তো চলুন দেখে নেব আজকে রিডিংয়ে কী আছে। তার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং যেহেতু এটি একটি এনার্জি ওয়ার্ক, তাই আমাদের এনার্জি এক্সচেঞ্জটাও ভালোভাবেই হবে। তো চলুন দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে, ইউনিভার্স আপনার জন্য কী রেখেছে দেখে নেব। আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন তার নাম 3 বার মনে মনে করুন, অথবা যদি নিজের জন্য রিডিংটি দেখেন তাহলে নিজের কথাও 3 বার বলুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি খুব ভালো করে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Queen of Wands, Page of Wands, okay. আপনি কোনো একটা কারণে এখানে তো সমস্যায় পড়েছেন দেখতেই পাচ্ছি। আপনি চেষ্টা তো প্রচুর করছেন, অ্যাকশানও প্রচুর নিচ্ছেন, কিন্তু যে কোনো কারণেই হোক আপনি কোনো একটা পাস্ট কোনো ঘটনা বা কোনো কিছু থেকে আপনি বেরোতে পারছেন না, আপনি লেট গো করতে পারছেন না, যে কারণে কিন্তু বারবার আপনার এখানে একই সমস্যা দেখা দিচ্ছে। এবং আপনি প্রচুর অ্যাকশান নেওয়া সত্ত্বেও, অনেক পরিশ্রম করা সত্ত্বেও সেইভাবে এখন অবধি পরিশ্রমের দাম পাচ্ছেন না। এখানে কিন্তু আপনার যে প্রবলেম সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে, অনেকটাই কিন্তু যে প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেই প্রবলেম কিন্তু আপনার ক্যারিয়ার সংক্রান্ত যদি প্রবলেম হয়ে থাকে, বা আপনার লাভ লাইফ সংক্রান্ত যদি প্রবলেম হয়ে থাকে, সেটা কিন্তু অনেকাংশে আপনার কেটে গেছে। কিন্তু যেটা কাটছে না, যেটা আপনার প্রবলেমে আপনাকে রেখেছে, সেটা কিন্তু সত্যি কথা বলতে আপনার ক্ল্যারিটির অভাব যেটা, এবং আপনার লেট গো করতে না পারা, অর্থাৎ পুরনো যে ট্রমা, পাস্ট যে ট্রমা, সেটাকে আপনি যে আঁকড়ে রেখে দিয়েছেন যে হ্যাঁ এরকম ঘটনা আমার সাথে ঘটেছিল এবং এই ঘটনা আবারও ঘটতে পারে, এই যে বারবার মনের মধ্যে ভেবে যাওয়া, ওভার থিঙ্কিং করে যাওয়া, এটার জন্যই কিন্তু আপনি হ্যাপি থাকতে পারছেন না, বা আপনি যে সমস্যায় পড়েছেন সেটা থেকে পুরোপুরি বেরোতে পারছেন না। কিন্তু এখানে আপনার সিচুয়েশন কিন্তু ঠিক হওয়ার জায়গাতেই রয়েছে, এখানে কিন্তু আপনার সিচুয়েশন ঠিক হওয়ার জায়গাতেই রয়েছে। কারণ এই যে রিলেশনশিপ সংক্রান্ত ইস্যুই থেকে থাকুক, বা আপনার ক্যারিয়ার সংক্রান্ত ইস্যুই থেকে থাকুক, যদি রিলেশনশিপ সংক্রান্ত ইস্যু হয় তাহলে বলবো এটা আপনার একটা টুইন ফ্লেম রিলেশনশিপ বা হায়ার দ্যান সোলমেট যাই বলুন না কেন, এখানে কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপ খুবই ভালো থাকবার কথা।
কিন্তু যেটা গন্ডগোল হচ্ছে যা কিছু, ওই যে বলছি পাস্ট ট্রমা, যেটা এখনও অবধি মন থেকে আপনি পুরোপুরি তাড়াতে পারেননি, সেই জায়গাটার কারণেই কিন্তু বারবার এই সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। কারণ ওটাই কিন্তু লাইফে ম্যানিফেস্ট হয়ে বারবার আসছে। অ্যাকচুয়ালি কিন্তু রিলেশনশিপটা এই রকমই হওয়ার কথা, অর্থাৎ সোল টু সোল কানেকশন, এখানে কিন্তু সোল টু সোল কানেকশন হওয়ারই কিন্তু কথা। খুব ভালোভাবে নিজেদের জীবনের যে আদান প্রদান অর্থাৎ বা ফিলিংস একে অপরের প্রতি, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে থাকবার কথা। কিন্তু এই কারণে সেই জিনিসটা না হয়ে বরঞ্চ রিলেশনশিপটা অনেকটা ব্যাপারটাকে মাটি করছে। এই কারণে বলবো যে আপনার এই যে সেলফ শ্যাডো সেটা থেকে বেরোতে না পারা, যে পাস্ট যে ব্যাপারটা সেখান থেকে বেরোতে না পারা, পুরো সব সিচুয়েশনের মধ্যে একটা ঝুলে থাকা অবস্থা, এই সিচুয়েশনের মধ্যে থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। অর্থাৎ লেট গো জায়গাটা যেটা করতে পারছে না, সেটা কিন্তু লেট গো জায়গা কিন্তু আসতে হবে। এবং বেশ কিছুটা আপনি হয়তো বুঝতেও পারছেন। এবং এখানে একটা ট্রান্সফরমেশন বা ট্রানজিশনের জায়গাও কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে আপনার যে রিলেশনশিপটা, যে অর্থাৎ পাস্ট লাইফ, যে পাস্টের যে ট্রমাটা আমি বলবো সেটা কিন্তু আস্তে আস্তে চলেও যাবে। আপনি চেষ্টা করছেন, অনেকটা অ্যাকশন নিচ্ছেন, পরিশ্রম আপনি 100% করছেন, কিন্তু এই ট্রমাটা কিন্তু আপনাকে আস্তে আস্তে যেটা কাটছে সেটা কিন্তু আরও ভালোভাবে কাটবে। কারণ এখানে একটা কিন্তু ট্রান্সফরমেশনের জায়গা খুব ভালোভাবেই দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই জিনিসটা কিন্তু আপনাকে একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যে যেতে হচ্ছে, এরপরেই কিন্তু আপনার যা কিছু ভালো বা যা কিছু জীবনের অবস্ট্যাকল আপনাকে তৈরি করে রেখেছিল, এটা কিন্তু আপনার কাটতে শুরু করবে। যদি আপনি কেরিয়ার সংক্রান্ত বাধা থেকে থাকে, তাহলে বলবো আপনার কিন্তু বিদেশ যাওয়ার সুযোগও কিছুটা হলেও রয়েছে এখানে। যদি চেষ্টা করে থাকেন কিন্তু ওভারসিজ বা বিদেশ যাওয়ার কিন্তু সুযোগ থাকতে পারে। এবং এখানে কিন্তু একটা ভালো মতো ট্রানজিশনের আমি জায়গা দেখতে পাচ্ছি, যে জায়গা থেকে আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছিল লাইফে, সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু সম্পূর্ণ রকমভাবে একটা ভালো সিচুয়েশানে কিন্তু আপনি আসতে চলেছেন। কারণ এখানে আপনার লাইফের যে প্রবলেম সেটা কিন্তু কেটে যেতে চলেছে। ইয়েস, ডিভাইন জাজমেন্ট, যেটা আপনার সমস্যার কারণ হচ্ছিল, যেটা আপনার সমস্যার কারণ এতদিন অবধি হচ্ছিল যে আপনি এগিয়ে যেতে পারছেন না, সেই জায়গায় কিন্তু আপনি জাজমেন্ট পেতে চলেছেন। সেই জায়গায় কিন্তু আপনার ডিভাইন জাজমেন্ট আসতে চলেছে। অর্থাৎ ইউনিভার্স সেই জায়গায় কিন্তু আপনাকে পথ দেখাচ্ছে, সেই জায়গায় কিন্তু আপনার ডিভাইন জাজমেন্ট আসছে। এবং এখানে আপনার লাইফের পরিবর্তন কিন্তু খুব দ্রুত আসছে। আমি বলবো এতদিন অবধি যে জায়গায় আপনি আটকে পড়েছিলেন, যে জায়গায় আপনার কিছুতেই এগোচ্ছিল না, অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন, অনেকভাবে অনেক ম্যানিফেস্ট করে নিয়েছেন, কিন্তু ম্যানিফেস্টেশনের অনেক টেকনিক করেছেন, কিন্তু কিছুতেই যেটা কাজে আসছিল না এতদিন অবধি, সেই জায়গা কিন্তু চ্যারিয়েট আসছে। অর্থাৎ আপনি যদি জিনিসটাকে রিলিজ করতে পারেন, রিলিজটাকে লেট গো পুরোপুরি করে দিতে পারেন, বা সেই জিনিসটাকে নিয়ে ওভার থিঙ্কিং করা, স্টাক হয়ে পড়ে থাকা, যে না আমার লাইফে যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আমি এবার বর্তমানে বাঁচবো এবং আমার বর্তমান সময় আমার ভালো হবে এবং আমার ফিউচারও খুব ভালো হবে, আমরা বর্তমানেও একসাথে ভালোভাবে থাকবো, আমি লাইফ ভালোভাবে কাটাবো এবং আমার কেরিয়ারও ভালো হবে, আমার টোটাল সব দিকে যেখানে যা প্রবলেম আছে সমস্ত মিটে গেছে বা মিটে যাবে, আমি ভীষণ ভালো আছি এবং আগামী দিনেও ভালো থাকবো। এইভাবে আপনি ভাবুন, দেখুন আপনার প্রবলেম কিন্তু সলভ হবে। কারণ আর আপনার যদি সোলমেট বা আপনার যদি রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা থেকে থাকে, তাহলে বলবো এখানে কিন্তু আপনার একটা খুব ভালো রিলেশন আপনার গড়ে উঠতে চলেছে, খুব ভালো রিলেশন তার সাথে গড়ে উঠতে চলেছে। সেটা আপনার ক্রাশ হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, যার সাথে আপনার রিলেশনশিপ ভালো যাচ্ছিল না, বা আপনার যদি ক্রাশ হয়ে থাকে, তাকে হয়তো আপনি বলতে পারছিলেন না, বা সে হয়তো আপনাকে মনের কথা বুঝেও আপনাকে পাত্তা দিচ্ছিল না, সেই ক্ষেত্রে আমি বলবো সেই জায়গায় একটা বিশাল বড় রকমের পরিবর্তন আসতে চলেছে। কারণ সেখানে একটা ভালো রকমের আপনি বুঝতে পারবেন তার মধ্যে একটা পরিবর্তন আসছে। এবং তিনি কিন্তু নিজেও অনেক সময় বলে ফেলতে পারেন কারোর ক্ষেত্রে যে আপনাকে ভালোবাসেন বা আপনাকে পছন্দ করেন বা যা কিছু, তার মনের যে কথাটা সেটা কিন্তু আপনার কাছে উজাড় করে দিতে পারেন। এতদিন যেটা আপনি লুকিয়ে রেখেছিল আপনার কাছ থেকে, অর্থাৎ এটা আপনার স্বপ্নের মধ্যে ছিল যে এই মানুষটা আমাকে যদি প্রপোজ করে বা এই মানুষটা যদি আমার সাথে জীবন কাটাতে চায়, তাহলে আপনি প্রায়
মানে বিশাল ভালো কিছু একটা অ্যাচিভ করবেন এরকম যেমন আপনার মধ্যে ধারণা হয়ে আছে। যে হয় না আমাদের পছন্দের মানুষ যদি আমাদেরকে প্রপোজ করে বা পছন্দের মানুষ যদি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে চায়, আমাদের মনের মধ্যে যে আনন্দটা এসে যায়, ঠিক সেই আনন্দটা কিন্তু আপনি পেতে চলেছেন। কারণ উনি কিন্তু এবার নিজেও রিয়েলাইজ করতে পারছেন যে হ্যাঁ উনি আপনাকে পছন্দ করেন এবং আপনার প্রতি আস্তে আস্তে একটা ফিলিংস ওর মনার মধ্যেও কিন্তু ক্রিয়েট হয়েছে, যেটা উনি কিন্তু ধরা এতদিন ধরে দিচ্ছিলেন না। কিন্তু আপনার লাইফে কিন্তু ডিভাইন জাজমেন্ট আসছে এবং আপনার এই যে পেনফুল সিচুয়েশনটা, অর্থাৎ এতদিন যে একাকিত্ব, যে আপনি তার কাছে তার সমস্ত কিছু বুঝতে পারছেন, যে তাকে ভালোবাসেন বুঝতে পারছেন, তার প্রতি আপনার ফিলিংস রয়েছে, অথচ তিনি আপনাকে কোনোরকমভাবে কোনো কিছু জানাচ্ছিলেন না, তিনি আপনাকে কোনোরকমভাবে এই ব্যাপারটায় পাত্তা দিচ্ছিলেন না, সেই ব্যক্তি আপনাকে নিজে মুখে নিজের কথা জানাতে চলেছে। কারণ এখানে ডিভাইন জাজমেন্ট আসছে। এতদিন ধরে আপনি তাকে ম্যানিফেস্ট করেছেন, এতদিন ধরে তার কথা ভেবেছেন, সেই ব্যক্তি কিন্তু আপনাকে আস্তে আস্তে নিজের মনের মধ্যেও স্থান দিতে আরম্ভ করেছে। কারণ আপনি অনেক পরিশ্রম করেছেন তার মনের মতো হয়ে ওঠার জন্য, বা তার নিজেকেও অনেকভাবে গড়ে পিটে নিয়েছেন, নিজেকে অনেকভাবে তৈরি করেছেন যাতে আপনাকে দেখে ভালো লাগে, বা আপনার প্রতি আপনার প্রতি অনেকটাই তার কি বলবো প্যাশন তৈরি হয়, বা যা কিছু যেটা ছিল সেটাকে জাগিয়ে তোলা, সেই ব্যাপারটা কিন্তু এখানে ঘটেছে। কারণ এই স্পার্কটা যেটা আপনাদের মধ্যে মিসিং ছিল, সেই স্পার্কটা কিন্তু এখানে এসেছে। কারণ আপনি যেভাবে নিজেকে তৈরি করেছেন, যেভাবে নিজেকে রেডি করেছেন, সেভাবে কিন্তু সে আপনাকে দেখতে চেয়েছিল, বা যাই কিছু হয়ে থাকুক না কেন, এটাই তার এখন মনের কথা, যে সে চায় যে আপনাকে নিজের মনের কথা বলতে, বা যা কিছু আপনি যেটা এতদিন ধরে কল্পনা করেছেন, স্বপ্ন যেটা ছিল আপনার, সেটা কিন্তু এবার বাস্তব হতে চলেছে। পরিষ্কার কথা এটা। এবং যদি আপনার ক্যারিয়ার সংক্রান্ত প্রবলেমও হয়ে থাকে, তাহলে বলবো এখানে একটা সুন্দর একটা কোলাবোরেশন বলুন বা যা কিছু বলুন, যেটা এতদিন আপনি চাইছিলেন হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু একটা সুন্দর একটা ব্যাপার আসতে চলেছে, যেটা কমিউনিকেশন বা যা কিছু, যেটা আপনার বাইরে যাওয়ার কথা হতে পারে, বা ভালো একটা চাকরি হতে পারে, বা ভালো বিজনেসে গ্রোথ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, সেই জায়গায় আপনি যেটা পাচ্ছিলেন না এতদিন ধরে, সেই জায়গায় একটা কিন্তু খুব ভালো রকমের পরিবর্তন আসতে চলেছে। কারণ একটা ভালো রকমের সুযোগ বা ভালো রকমের একটা অপরচুনিটি, যেটাই বলুন না কেন, সেটা কিন্তু আপনার জন্য আসছে, এবং সেটা কিন্তু খুব দ্রুততার সাথে আসবে। কারণ আপনি ওভার থিঙ্কিং করাগুলো বন্ধ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি মানে অতি দ্রুততার সাথে আপনার লাইফে কিন্তু এই পরিবর্তন আসবে। কারণ এতদিন যে হচ্ছিল না, বা স্টাক সিচুয়েশন, পেনফুল সিচুয়েশন একটা, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি কাটতে চলেছে। কারণ এতদিনের আপনাকে যে ইউনিভার্সের প্রতি ভরসা রাখা, বিভিন্ন রকমের টেকনিক করা, বা নিজের প্রতি ভরসা, ইউনিভার্সের প্রতি ভরসা রাখা, কাজের প্রতি ডেডিকেশন রাখা, এটা যেটা এতদিন ধরে চলছিল, সেই জিনিসটা কিন্তু এবার সুফল আপনি পেতে চলেছেন। সেই জিনিসটা কিন্তু ভালো রেজাল্ট আপনার জন্য আসতে চলেছে। তাই এবার কিন্তু আপনার খুশির দিন বা আনন্দের দিন, যাই বলুন না কেন, সেটা কিন্তু আসতে চলেছে। তো এইভাবেই কিন্তু ডিভাইন জাজমেন্ট আপনি পেতে চলেছেন। কারণ লাইফের আপনার যে জায়গাগুলো অপূর্ণ ছিল, সেই জায়গাগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে, এবং সমস্ত বাধা কিন্তু কাটতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।